একসময় জীবন কাটতো আর আমার আয়েসে বাবা মার কাছে থাকতে প্লেটটা ধুইয়াও কখনো ভাত খাইতে চাইতাম না, আর এখন জীবন কাটে খুবই ব্যস্ততার মাঝখানে। নিঃশ্বাসটা ফালাইতেও টাইম গুনতে হয়। আসসালামু আলাইকুম আপুরা বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদেরটাই আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু মার্কেটে যাব, বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় কিনবো। তো কিনবো কিনবো করে আর কেনাই হয় না, কোন দিন যাব। আসলে সময়ের এত দাম, মানে ঘড়ির কাঁটা আমার সময়ের সাথে চলে না, আমি আসলে ঘড়ির কাঁটার সময়ের সাথে চলি। মানে কিভাবে যে আমি ঘড়ির কাঁটার সময়ের সাথে সাথে দৌড়াই তা আমি নিজেও জানি না। কিভাবে দৌড়াইতে দৌড়াইতে যে আমার সময় কেটে যায় আমি নিজেও জানি না। তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু কেনাকাটা করতে যাব, এটাই যাওয়ার কখনোই সুযোগ পাই না। তো আজকে আসলে ভাবছি যাবই যাব। তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে তারপর নিউ মার্কেটে চলে আসলাম। তো বাচ্চাদের যেহেতু শীতের কাপড় কিনতেই হবে, তো বাচ্চাদেরকে রেডি টেডি করেই সাথে করে তারপরে নিয়ে চলে আসলাম। তো আসলে খাবারের টাইম হয়ে গেছিলো, দুপুর টাইম, তো বাসার থেকে খাওয়াইয়া নিয়ে আসতে পারি নাই বাচ্চাদেরকে। কারণ আমি যদি খাওয়াইতে যেতাম তাহলে আমি মার্কেটে আসতে পারতাম না, আর মার্কেটে আসলে বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাম না, তো কোনোটাই মিলে না কাজের সঙ্গে। তো এই জন্য ভাবলাম যে মার্কেটেই যাই, বাচ্চাদেরকে খাওয়ানোও হবে আর কেনাকাটাও করা হবে। একটা সিএনজি নিয়ে এইদিকে নিউ মার্কেটে একেবারে চলে আসলাম, আর ডাইনে আর বামে না তাকাইয়া তারপরে ভাবলাম যে বাচ্চাদেরকে আগে খাওয়াই নেই, তারপরে কেনাকাটা করব। তো এইদিকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি খাবা, তো ওরা তো এখানে সবসময় ওরা যেই কাজটা করে, ওরা সবসময় বলে যে আম্মু তুমি যেইটা অর্ডার দিবা সেটাই খাবো। তো আমি বললাম যে না, আজকে তোমরা বলবা, সেই পছন্দ অনুযায়ী আমি তোমাদেরকে অর্ডার দিয়ে দিব আর ওইটাই তোমরা খাবা। তো ওরা পছন্দ করে দিছে, তারপরে আমি খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, আর দিয়ে এইদিকে আমি টাইম গুনতেছিলাম যে কখন খাওয়া শেষ হবে আর কখন আমি কেনাকাটা করবো আর কখন তাড়াতাড়ি দৌড়ে বাসায় চলে আসবো। আসলে বাসায় এসে যে আমার কতটা কাজ করতে হয় সেটা শুধু একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। তো আমাকে কেউ কখনোই কাজে তেমন একটা সাহায্য করে না, সব কাজ আমার একারই করতে হয়। তো আমি জানি না আসলে আমার মতো এত কাজ কেউ করে কি না। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কীভাবে পারি তা আমি নিজেও জানি না। তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জন্য হয়তো আমার সাথে ফেরেশতারা কাজ করে সাহায্য করে দিয়ে যায়। তো অনেক আগে হাদিসে শুনতাম যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো কাজে হাত দেয় তো সেই কাজে অনেক বরকত আছে। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে সবসময় আমাকে কাজে আল্লাহ তাআলা সাহায্য করে, আর আল্লাহ তাআলা সাহায্য না করলে তো কোনো কিছুই করা সম্ভবই হতো না। এদিকে আমার ছেলেমেয়েগুলোও টাইমকে খুবই গুরুত্ব দেয়, আমার ছেলেমেয়েগুলো বুঝে যে আমার মা খুবই ব্যস্ত থাকে, আমার মা খুবই বিজি মানুষ। তো এই তো ছেলেমেয়ের খাওয়া দাওয়া শেষে জিজ্ঞেস করলাম বাবা তোমরা আরও কিছু খাবা কিনা, তখন আমার মেয়ে বলল যে চকলেট মিল্কশেকটা খাবো। তো আমার ছেলেও বলল যে চকলেট মিল্কশেকটা খাবো, আসলে চকলেট মিল্কশেকটা আমার খুবই পছন্দ। তারপরে ওদেরকে নিয়ে দিলাম, তারপরে আমি চিন্তা করলাম যে আমিও ঠান্ডা কিছু খাই, তো আমি একটা ফালুদার অর্ডার দিছিলাম। তো নিউ মার্কেট যে কেউ কোনোদিনও ফালুদাটা খাবেন না, এটা খুবই বাজে ছিল। তো এর থেকে মনে হয় হাজার গুণ ভালো ফালুদা আমি আমার বাসায় বানাই। তো আমার মনে হয় যে আমি বাসায় ফালুদা বানাই আমি সবাইকে খাওয়াতে পারতাম, তাহলে সবাই বুঝতে পারতো যে ফালুদা কিভাবে বানাতে হয় আর কতটা মজা হয়। এই ফালুদা খাইয়া আমি আমার বাপের নামই ভুইলা গেছি, এত বাজে ছিল। তো আমি আর কোনোদিনও নিউ মার্কেটে যেয়ে কোনোদিন ফালুদা খাবো না, আর আপনারাও খাবেন না। তো আল্লাহ আল্লাহ করতে করতে ছেলেমেয়ের সবার খাওয়া দাওয়া শেষ, বিল টিল শেষ করে তারপরে চলে আসলাম। এইদিকে আমার ছেলে একটা খেলনা কেনার জন্য একেবারে পাগল হয়ে গেছে। তো এই খেলনাটা যে ও কতবার কিনছে তার কোনো হিসাব নাই। এই খেলনা যত মডেলের আসে সবগুলো ওর কেনা শেষ, তো এইটাই মনে হয় বাকি ছিল। তো ও আসলে যতবার খেলনা কিনে ওই দোকান থেকেই যা কিনে ঘরে নিয়ে আসে ওই পর্যন্তই শেষ। তো ওর এইটা আসলে ছোটোবেলা থেকে একটা অভ্যাস, না হয় ওর সমস্যা, এটা আমি আসলে জানি না। ও খেলনা যখন দেখে তখনই কিনতে চায়, তারপরে যখন কিনে নিয়ে আসে তখনই শেষ। তারপরে সানগ্লাস তো কিনবে, একটা একেবারে পাগল হয়ে গেছে সানগ্লাস কিনবে। তো সানগ্লাস আসলে আমারও খুবই ভালো লাগে। তো ও যখন কিনতে চাইছে তখন ভাবলাম যে ওরে একটা কিনে দেই। এর আগে ওর হাতে যে ঘড়িটা, এটা ক্যামেরা ঘড়ি, ও কিনছিল যে আমাদের সাথে ভিডিও কলে কথা বলবে ও যখন দূরে থাকবে। তো ও আসলে যে মাদ্রাসায় পড়াশোনা করে এই মাদ্রাসায় ঘড়ি কোনো অ্যালাউ নেই। তো ঘড়িটা আসলে সবসময় পড়তে পারে না। তো সানগ্লাস কিনতে চাইছে, সানগ্লাসটাও কিনে দিছি, এটাও মাদ্রাসায় পড়ার কোনো অ্যালাউ নেই, পড়তে পারবে না। তো তারপরও আমার মনে হয় যেখানে বেড়াতে যায় বা আমাদের সাথে যখন ঘুরতে বের হয় তখন ও সানগ্লাসটা পরে বের হইতে পারবে। তো এইদিকে শীতের কাপড় কিনে দিব আর একটা কোট কিনে দিব বলছিলাম, তো কোটের দোকানে নিয়ে আসলাম আইসা, তারপরে অনেকগুলো একসাথে মাপামাপি কইরা আর গায়ে আর হইতেই ছিল না। তো অনেক কষ্ট মষ্ট কইরা তারপরে একটা কোট আর ঠিকঠাক মতো ফিটিং মতো পাইছি, তারপরে ওর জন্য কোট কিনে দিলাম। এদিকে ব্লেজার কেনা শেষ, তো দুইটা ট্রাউজার কেনার কথা ছিল, দুইটা সুন্দর দেখে ট্রাউজার কিনে দিলাম। এদিকে আসলে আমার মেয়ের কাপড় চোপড় কেনাকাটা হয় নাই, তো আমার মেয়ের জন্য 2 জোড়া
জুতা কিনছিলাম বাটার থেকে। তো বাটার থেকে যখন আমি জুতাটা কিনছিলাম তখন আর ভিডিওটা করা হয় নাই। তো এইদিকে মেয়ে জুতা কিনে দেওয়াতে কোনো রকম কোনো খুশি হয় নাই, কারণ মেয়ের জন্য 4,000 টাকা দিয়ে 2 জোড়া জুতা কিনছি, তাতেও আমার মেয়ে খুশি হয় নাই। তো আমার মেয়ের কাপড় চোপড়ই বেশি খুশি হইতো। তো যেই টাকা দিয়ে জুতা কিনছি এই টাকা দিয়ে কিন্তু অনেকগুলা কাপড় চোপড় কিনতে পারতাম। তো আমি বুঝতেই পারি নাই যে আমার মেয়ে জুতায় খুশি হবে না। তো মেয়ের কাছে আসলে জিজ্ঞেস করাটা উচিত ছিল। তো মেয়ের মনে কষ্ট দেওয়ার জন্য আমার আম্মুটার কাছে বলবো যে আম্মু তুমি মনে কোনো কষ্ট নিও না, তুমি পরবর্তীতে অবশ্যই তোমার জন্য কাপড় চোপড় কেনাকাটা করতে যাব। এখান থেকেই আসলে বিদায় নিব। ভিডিওটা এই পর্যন্তই ছিল, আরও দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত। তো নিউ মার্কেট আপনারা কোনোদিনও শুক্রবারে যাবেন না, শনিবার রবিবার অথবা সোমবারে যাবেন। তো আমরা এখান থেকেই বিদায় নিলাম। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন।